বিরল প্রজাতির বড় আকারের এক পরিযায়ী পাখি উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য তৈরি হলো মালদার মানিকচকের ধরমপুরের সদাগর টোলা এলাকায়। পাখিটিকে স্থানীয় এক বাসিন্দা আপাতত নিজের হেফাজতে রেখে খবর দিয়েছেন বন দফতরে বলে খবর। স্থানীয়দের বক্তব্য, সোমবার সকালের দিকে তারা হঠাৎ করেই এলাকার এক শিমুল গাছের নিচে পাখিটিকে পড়ে থাকতে দেখেন। পাখিটি উঠতে পারছিল না। বিভিন্ন জন্তু জানোয়ার পাখিটির ওপর ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করছিল। এই দৃশ্য দেখে তারা পাখিটিকে উদ্ধার করে নিজেদের হেফাজতে রাখেন। মনে হচ্ছে এটি একটি বিরল প্রজাতির পরিযায়ী পাখি, যা রেমাল ঘূর্ণিঝড়ের প্রভাবে কোনোভাবে দলছুট হয়ে এই এলাকায় চলে এসেছে। তাই তারা চান বন দফতর এসে পাখিটিকে উদ্ধার করে নিয়ে কোনো নিরাপদ আশ্রয়ে রাখার ব্যবস্থা করুক। রেমাল ঘূর্ণিঝড়ের কারণে হোক বা আর কোনো কারণে হোক, একটা পরিযায়ী পাখি, যেটা এখানে সাধারণত দেখতে পাওয়া যায় না, এই ধরনের পাখি পাওয়া গেছে। কোথায় পাওয়া গেছে জায়গাটা সদাগরটোলা গ্রাম, ছেদন মণ্ডলের বাড়ির সামনের গাছের কাছে। আচ্ছা, পড়ে গিয়েছিল গাছ থেকে? হ্যাঁ, গাছ মানে গাছের গোড়ায়, মানে পোড়া অবস্থায় দেখতে পাওয়া গেছে। আচ্ছা, শিমুলের গাছের গোড়ায় পোড়া অবস্থায় দেখতে পাওয়া গেছে। কি মনে করছেন কোন পাখি হতে পারে? এটা আমার মনে হচ্ছে পরিযায়ী পাখি। আমরা সাধারণত আমাদের গঙ্গার চরে দেখতে পাই না। তাহলে হয়তো কিভাবে আসলো, কি মনে করছেন? হতে পারে ওই দিনটা তো ঘূর্ণিঝড় আসছিল, দমকা হাওয়া বইছিল, সেই দমকা হাওয়ার কারণে হয়তো পড়ে যেতে পারে, বা গাছে হয়তো ধাক্কা খেয়ে গেছে, বা দলছুট হয়ে গেছে, এইভাবে আসতে পারে। কোথায় রেখেছেন এখন পাখিটাকে? একটা বাড়িতে। আচ্ছা, এখন পাখি ঠিকঠাক আছে? এখন তো ঠিকঠাক আছে। কি চাইছেন? এটাকে চাইছি যে বন দপ্তরে বা পাখির যেখানে আছে সেখানে পৌঁছে গেলে বোধহয় ভালো হবে। ওসব ঠিকঠাক খাওয়া দাওয়া করছে না, ওর তো জল খাবারের দরকার আছে, সেগুলো হয়তো ভয়ে বা আর কোনো কারণে হয়তো গ্রহণও করছে। ওর কি খাবার আছে আপনারা কি জানেন? সেটা বলতে পারছি না। আচ্ছা, তাহলে কি চাইছেন? বন দপ্তর নিয়ে গেলে ভালো হবে? ভালো হবে, একটা লাইফ সেফটি হয়ে যাবে। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম গৌতম মণ্ডল। বাড়ি? বাড়ি সদাগরটোলা। আচ্ছা।